আল কাফি কিতাবের কিতাবুল হুজ্জা অধ্যায়ের 1 নম্বর খণ্ডের 239 নম্বর পৃষ্ঠা লিখছে যে ওয়া ইন্না ইনদানা লা মুসহাফা ফাতিমাতু আলাইহিস সালাম, যে আমাদের কাছে এমন একটা মুসহাফ আছে যেটা হচ্ছে মুসহাফে ফাতিমা। মুসহাফে ফাতিমা কোনটা? আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মুসহাফটা, কোরআনের যেই মুসহাফটা নিজে রেখে গেছিলেন সেটাকে বলা হয় মুসহাফে ফাতিমা। কথা বুঝতে পারছেন? এবার বলছেন ওয়ামা ইউদরিহিম মা মুসহাফ ফাতিমা, তোমরা কি জানো যে মুসহাফে ফাতিমা কি? এরপর তিনি বলছেন যে মুসহাফুন ফি মিসলি কুরআনিকুম হাযা সালাসাতা মাররা, যে এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কোরআন মুসহাফে ফাতিমা, তোমাদের কাছে যে কোরআন আছে এইটার 3 গুণ বড়। এটার থেকে কয় গুণ বড়? 3 গুণ বড়। তাহলে 3 গুণ করলে কত পারা হয়? 90 পারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى في كلامه المجيد: وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون. وقال الله تعالى: إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء. প্রশংসা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যে রব্বুল আলামিন আজ পবিত্র একটি দিনে, সম্মানিত একটি দিনে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সকল কাজকর্ম থেকে অবসর করে, অবসরতার মতো একটা নিয়ামত দান করে আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক প্রদান করেছেন। আল্লাহর ঘর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার এবং কিছু আমল করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দিয়েছিলেন দুইটি পথ। আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, হে নবী আমি আপনাকে দান করেছি 2টি পথ। আমি পৃথিবীর মানুষকে দান করেছি 2টা পথ, একটা হচ্ছে হক এবং আরেকটা হচ্ছে বাতিল।
একটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তা, একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা, আর একটা হচ্ছে শয়তানের রাস্তা। পৃথিবীর মানুষকে আমি দিয়েছি দুইটি পথ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলি বাইত, তার পরিবারের উপর শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলামের প্রথম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা ঘর তৈরি করতে যেমন খুঁটির প্রয়োজন হয়, তেমন কিছু খুঁটি দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্থক্যকারী মুসলমানদেরকে দান করলেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যখনই পরিকল্পনা করলেন যে পৃথিবীতে আমি মানুষ তৈরি করব, যখনই পরিকল্পনা করলেন যে পৃথিবীতে আমি জিন তৈরি করব, তখন আল্লাহ তাআলা পরিকল্পনা মাফিক তাদেরকে একটা হাতিয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই হাতিয়ারের মাধ্যমে মুসলমানদের থেকে অন্যান্য দল বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা চান বাছাই করে একটা দলকে জান্নাতে দিতে। আল্লাহ চান বাছাই করে আল্লাহ তাআলার ইবাদত কারা সঠিকভাবে করে, কারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সঠিকভাবে ধারণ করে, সেই দলটাকে বাছাই করে জান্নাতে দিবে। এজন্য আল্লাহ তাআলা একটা স্তম্ভ দিয়ে দিয়েছেন মানুষকে, যে স্তম্ভটার নাম হচ্ছে কালিমা। আল্লাহ তাআলা এই স্তম্ভের ব্যাপারে পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতা ওয়াহিদা। পৃথিবীর মানুষ যখন তোমাদেরকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, তখন তোমরা সবাই ছিলে একটা জাতি। যখন তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম তখন তোমরা ছিলে একটা জাতি। ফাখতালাফু, সৃষ্টি করার পরে তোমরা একে অপরের থেকে বিভক্ত হয়ে গিয়েছো। কেন বিভক্ত হয়ে গিয়েছো? আল্লাহ বলছেন, ওয়ালাউলা কালিমাতু সাবাকাত মির রাব্বিক। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যদি একটা স্তম্ভ, একটা বাক্য না দিতাম, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ যদি তোমাদেরকে একটা বাক্য না দিতাম, লাকুদিয়া বাইনাহুমা ফীমা ফীহি ইখতালিফুন, তাহলে তোমাদের মধ্যে এই বিভক্তি তো থাকতো না, এগুলো সব তোমরা আবার এক হয়ে যেতা। আমি আল্লাহ একটা বাক্য দিয়েছি, এই কারণে তোমরা এক হইতে পারতেছ না। তার মানে হচ্ছে মুসলমানদের থেকে অন্যান্য দলকে আলাদা করেছে কে বলেন তো? আল্লাহ তাআলা নিজে। ওই যে আল্লাহ বাছাই করতে চান, বাছাই করে একটা দলকে জান্নাতে দিতে চান। এজন্য আল্লাহ বলছেন তোমরা একটাই জাতি ছিলা, এরপরে তোমরা বিভক্ত হয়েছো। কেন বিভক্ত হয়েছো? আমি আল্লাহ, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে একটা কালিমা তোমাদেরকে দেয়া হয়েছে। যদি এই কালিমাটা তোমাদেরকে না দিতাম, তাহলে তোমরা সবাই ওই এক জাতিই থাকতা। কালিমাটা দিয়েছি, এজন্য তোমরা বিভক্ত। তার মানে আল্লাহ চান না যে সঠিক মুসলমানদের সাথে অন্য কোনো ধর্ম মিলে যাক, অথবা সঠিক মুসলমানরা অন্য কোনো ধর্মের সাথে মিলে যাক। এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা বাছাই করতে চান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবের অনুসারীরা, যারা তাওরাত জাবুরকে গ্রহণ করেছো, যারা কোরআনকে ছেড়ে দিয়েছো, অথবা যারা তাওরাত এবং জাবুর গ্রহণ করেছিলে আগে, কোরআন আসার পর কোরআনকে গ্রহণ করেছো, সবাই শোনো। কুল ইয়া আহলাল কিতাব, আল্লাহ নবী আপনি তাদেরকে বলেন যে হে আহলে কিতাবগণ, তাআলাউ ইলা কালিমাতিন, আল্লাহ তাআলা যেই কালিমাটা দিয়েছেন সেই কালিমার দিকে সবাই চলে আসো। এটা আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলছে যে আপনি গিয়ে বলেন যে হে কিতাবের অনুসারীরা, হে ইহুদি এবং নাসারারা, তোমরা সবাই আল্লাহ যেই কালিমা দিয়েছে সেই কালিমার দিকে চলে আসো। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই কালিমা গ্রহণ করলে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, মিল হয়ে যাবে। কিন্তু কালিমা যদি গ্রহণ না করো তাহলে বিভক্ত থাকতে হবে। তার মানে হচ্ছে, তো এরপরে আল্লাহ তাআলা আরেকটু ক্লিয়ারলি বলছেন যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। এই কালিমাটা কি? এই কালিমাটার ভিতরে কয়েকটা জিনিস আছে।
যদি এই জিনিসগুলো কোনো মানুষের সাথে না থাকে, সে মুসলমানদের কেউ না। আল্লাহ বলছেন আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, প্রথমত তোমরা আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদত করবা, আর কারোর ইবাদত করতে পারবা না। এটা হচ্ছে শর্ত এই কালিমা গ্রহণের। ওয়ালা নুশরিক বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। এরপরে বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া হালাল এবং হারামের মাসালা আর কেউ দিতে পারবে না, এটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ যেটাকে হারাম বলেছে ওটাও হারাম, আল্লাহ যেটাকে হালাল বলেছেন সেটা হালাল। এই তিনটা কথা যদি গ্রহণ করতে পারো, তাহলে বুঝবো যে তোমরা এই কালিমাকে গ্রহণ করেছো সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তাহলে আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, মিল হয়ে যাবে। তার মানে হচ্ছে ইসলাম ছিল মূলত একটাই, কিন্তু এমন কিছু লোক চলে আসলো যারা ইসলাম থেকে নিজের মতটা এমনভাবে তৈরি করে নিয়েছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। তার মানে হচ্ছে আজকে যদি আপনি বলেন যে পৃথিবীর মানুষ আপনি কালিমাকে গ্রহণ করেন, পৃথিবীর মানুষ তোমরা কালিমাকে গ্রহণ করো, পৃথিবীর মানুষ আকীদাকে শুদ্ধ করো, এই কথা যদি বলেন, তাইলে কেউ যদি আপনাকে বলে যে আপনি আকীদা বলে বিভ্রান্ত সৃষ্টি করছেন, এটা হচ্ছে ভুল কথা। যে আপনার আকীদাটাকে গ্রহণ করলো না সে মূলত বিভ্রান্ত এবং সেই দলাদলি তৈরি করলো। কথা কি বুঝাইতে পারলাম? মানে এটা তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তো আল্লাহ যেটা দিয়েছেন এটা হচ্ছে মূল ধারা। মূল ধারা থেকে যখন আমি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছি যে তোমাদের এই আকীদাটাকে গ্রহণ করবো না, তোমাদের আকীদা, ওই আকীদাটা কি আপনি বানাইছেন? এটা আল্লাহ দিয়েছে। তো যেটা আল্লাহ যেটা দিয়েছে সেটার উপরে যখন আমি অস্বীকৃতি জ্ঞাপন করলাম, যখন আমি গ্রহণ করলাম না, তখন আমি নিজেকে বিভক্ত হয়ে ফেললাম। তার মানে হচ্ছে যে সঠিক আকীদার দাওয়াত দিবে সে মূলত বিভ্রান্তকারী অথবা বিভক্তকারী নয়, যে গ্রহণ করবে না সেই হচ্ছে বিভক্তকারী। সে নিজেকে আহলুস সুন্নাহ, আল্লাহ তাআলা যেই জামাত তৈরি করেছিলেন সেই জামাত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। এই কথা বলার পরে যেটা বলতে চাই যে আজকে আমাদের সংক্ষিপ্ত যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে ইরান এবং শিয়া মতবাদ। আমাদের সমাজে দুই ধরনের লোক আছে, যারা ইরানকে একদম ধুয়ে দেয় একদল, আর একদল আছে যারা ইরানকে একদম মুমিনদের মানে নেতার দেশ বানিয়ে ফেলে। তো আজকে আমরা দেখব যে আদৌ শিয়া মতবাদটা মূলত কি এবং ইরানের সাথে শিয়াদের সম্পর্ক কি, এই দুইটা আমরা দালিলিকভাবে দেখব। এমনকি যেই দালিলিকভাবে যেই বিষয়গুলো আমরা দেখব সেই দলিলগুলো দেখব হচ্ছে ইরানের প্রখ্যাত কিতাব এবং ইরানের কনস্টিটিউশন, যেটা হচ্ছে গঠনতন্ত্র, ইরানের যে গঠনতন্ত্র সেইটার মাধ্যমে আমরা দেখব ইনশাআল্লাহ। আগে আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের শুরুতে এই যে শিয়া মতবাদের মূলত উত্থানটা কোত্থেকে। যদি সংক্ষেপে বোঝেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুবরণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হতো যে বাবুল ফিতান, ফিতনার দরজা। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলো তখন ফিতনা শুরু হয়ে গেল। তিনি যখন মৃত্যুবরণ করলো তখন ফিতনার দরজা উন্মুক্ত হয়ে গেল, এজন্য তাকে বলা হতো বাবুল ফিতান। তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্রিক যারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মানটা একটু অন্য লেভেলের, যারা মনে করে যে অন্যান্য খলিফার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মানটা একটু উঁচু পর্যায়ে, এই দলটাকে মূলত বলা হয় শিয়া। তবে এই দলটা আলী রাদিয়াল্লাহু কেন্দ্রিক যে দল, যেটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেও সমর্থন দিতেন না। এমনকি আপনি যদি দেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে যে আপনি যদি দেখেন যে আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী, সেখানে দেখবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদল লোক মনে করতে যে আলী হচ্ছে আল্লাহ, অথবা আলীর যেটাকে হুলুলি আকীদা বলা হয়,
যে আলীর ভিতরে আল্লাহ তাআলা বাস করেন, এরকম একটা ধারণা পোষণ করত এবং আলীকে আল্লাহ বানিয়ে তারা উপাসনা করত, যাদেরকে নুসাইরিয়া বলা হয়, সাবেঈ বলা হয়। তো এই শিয়াদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে রাষ্ট্রপ্রধান থাকাকালীন পুড়িয়ে, মানে একদম জ্যান্ত পুড়িয়ে এরপর হত্যা করার আদেশ দিয়েছিলেন, যাদেরকে জ্যান্ত পুড়িয়ে এরপর মারতে হবে। তার মানে এই শিয়াদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলাও গ্রহণ করতো না, সমর্থন দিত না। যাই আমরা সংক্ষেপে চলে যাই সামনে। এই শিয়ারা পরবর্তীতে আস্তে আস্তে মূলত 3টা প্রধান দলে ভাগ হয়েছে, যেটাকে বিভিন্ন ইমামরা এবং বিভিন্ন তাবেঈ তাদের কিতাবে নিয়ে এসেছে। ইমাম শাহরাস্তানি রাহিমাহুল্লাহ তার আল মিলাল ওয়ান নিহাল গ্রন্থে একটা কথা বলেছেন যে আসনাফু শিয়া সালাসা, যে শিয়াদের প্রধান দল হচ্ছে 3টা। একটা হচ্ছে জাইদিয়া, এক দলের নাম হচ্ছে জাইদিয়া শিয়া। এক দল হচ্ছে আল ইমামিয়া শিয়া, এরা 12 ইমামে বিশ্বাসী, 12 জন ইমামে বিশ্বাস করে, যে 12 জন ইমাম হচ্ছে নিষ্পাপ, সামনে আলোচনা আসবে। তো 12 জন ইমামকে কেন্দ্র করে যেই শিয়ারা প্রতিষ্ঠিত তাদেরকে বলা হয় ইমামিয়া শিয়া। আরেকটা হচ্ছে আল ইসমাইলিয়া শিয়া। এই শিয়াদের 3টা মূলধারা। একটা কথা মাথায় রাখবেন যে প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা একটা নিয়ম, আল্লাহ তাআলা একটা খুঁটি মানুষকে দিয়ে দিয়েছেন। ওই খুঁটি, ওই নিয়ম থেকে যদি কোনো মানুষ নিজেকে বিচ্ছিন্ন মনে করে, যদি মনে করে এটা ভুল, তাহলে সেই মূলত নিজে একটা দল তৈরি করে নিয়েছে। তো শিয়াদের ব্যাপারটা হয়েছে সেরকম। তো আলী রাদিয়াল্লাহু তাআলার যারা তখন উগ্র শিয়া ছিল, উগ্রপন্থী, তারা মনে করতো যে আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত বাকি যারা আছে সব সাহাবায়ে কেরাম হচ্ছে কাফের। এবার আসেন শিয়াদের এই সংক্ষিপ্ত ইতিহাসের সাথে, উত্থানের সাথে ইরানের মূলত সম্পর্কটা কি। আপনি যদি খেয়াল করেন তাহলে ইরানে 1501 খ্রিস্টাব্দ, যখন ইরানের শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, এখন পর্যন্ত যেটা বহাল আছে, 1501 খ্রিস্টাব্দে ইরানে সাফাবি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শাহ ইসমাইল সাফাবি ইরানের ক্ষমতাকে দখল করেন। এবং তখন সুন্নি মুসলমান যারা ছিলেন, যারা সুন্নি মুসলমান বলতে যারা ইসলামের মূলধারার যারা আলেম ছিল, তাদের উপর বিভিন্ন অবর্ণনীয় জুলুম হয়েছে। প্রায় 20,000 মুসলমানকে তখন হত্যা করা হয়েছে। এগুলো বিভিন্ন ইতিহাস গ্রন্থে উল্লেখ আছে এখনো। তো যাই হোক, তো তখন তিনি ইরানকে যখনই ক্ষমতা দখল করলেন, তখনই ইরানকে জোরপূর্বক ইরানের কনস্টিটিউশনকে পাল্টে দিয়ে সেখানে শিয়া সম্প্রদায়ের একটা মানে বাসস্থান তৈরি করে ফেললো সেটাকে। তখন থেকেই মূলত ইরানে শিয়াদের বসবাস। এবার আসেন যে ইরানের আসলে আমরা বিভিন্ন আলোচনায় দেখি, অনেকে বলে যে ইরানের শিয়ারা কি সেটা ঠিকমতো জানা যায় না, তারা কি আদৌ কোন ধরনের শিয়া, তারা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেটাকে কোরআন সুন্নাহর ক্ষেত্রে আমরা সঠিক মুসলমান মনে করি যাদেরকে, তারা কি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নাকি বিভ্রান্ত ফিরকার। ইরানের সংবিধান, আচ্ছা বাংলাদেশের সংবিধানে যদি একটা বিষয় লেখা থাকে, বাংলাদেশ ওটা গ্রহণ করবে না, অনুযায়ী চলবে না। তো ইরানের সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদ, এটা প্রত্যেক মোবাইল থেকে দেখতে পারবেন। যদি কনস্টিটিউশন অফ ইরান লিখে সার্চ দেন তাহলে ইংরেজিতে অনেকগুলো অনুচ্ছেদ চলে আসবে। ইরান কিভাবে পরিচালিত হবে সব নিয়ম নীতি ওখানে দেয়া আছে। তো সেখানের 12 নম্বর অনুচ্ছেদে দেশটির যে ধর্মীয় এবং আইনি যে ভিত্তি সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে লেখা যে দ্য অফিসিয়াল রিলিজন অফ ইরান ইজ ইসলাম, যে ইরানের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম। এরপর বলছেন অ্যান্ড দ্য 12 জাফরি স্কুল ইন ইউজুয়াল অল দিন অ্যান্ড ফিক। এরপরে বলা আছে যে এবং মাযহাব হচ্ছে জাফরি মাযহাব। কি মাযহাব? জাফরি মাযহাব। আর এটা হচ্ছে দিনের, বিশেষ করে আকীদা, একটা মুসলমানের মূল জিনিস আকীদা, এবং সকল ফুরুই যত মাসলা মাসাইল বিষয় আছে সব ক্ষেত্রে তারা গ্রহণ করবে কোন মাযহাব? জাফরি মাযহাব। এরপরে শেষে লেখা আছে
যে and this principle will remain eternally immutable, যে এই যে নিয়ম এবং কানুন বলা হলো, এটা রাষ্ট্রধর্ম ইসলাম এবং মাযহাব হচ্ছে জাফরি মাযহাব, এই মূলনীতিটি চিরস্থায়ী এবং ইরান যতদিন আছে ততদিন এটা অপরিবর্তনীয় থাকবে। এটা হচ্ছে বর্তমানের। তাহলে এবার আসেন আমরা দেখি যে জাফরি মাযহাবটা মূলত কি। জাফরি মাযহাব হচ্ছে, জাফর হচ্ছে একজনের নাম। জাফরি বলা হয় কাদেরকে? ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন তার মিনহাজুস সুন্নাহ গ্রন্থে। তিনি বলছেন যে অহমুল ইমামিয়াতুল ইসনা আশারিয়া, যে তারা হলো ইসনা আশারিয়া। ইসনা আশারিয়া আরবি শব্দ। ইসনা আশারিয়া মানে হচ্ছে 12, ইসনা মানে হচ্ছে 2 আর আশারিয়া মানে হচ্ছে 10। তো ইসনা আশারিয়া, যে তারা হচ্ছে এই জাফরিরা হচ্ছে মূলত ইসনা আশারিয়া, 12 ইমামের অনুসারী। এরপর বলছে ওয়ায়ুসাম্মুনাল জাফরিয়াতু নিসবাতু ইলা জাফরিস সাদিক, যে এই ইসনা আশারিয়াদেরকে জাফর আস-সাদিকের দিকে নিসবত করে জাফরি বলা হয়। কথা কি বুঝাতে পারলাম? তার মানে হচ্ছে জাফরি বলা হয় এক ব্যক্তির নামকে কেন্দ্র করে, তার নাম হচ্ছে জাফর আস-সাদিক। তবে তারা মূলত ইসনা আশারিয়া, এটা ব্যাখ্যা করে দিয়েছেন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ অন্য জায়গায় বলছেন যে এদের আরো একটা নাম আছে, ওয়ালিহাযা কানাল মুনতাসিবুনা ইলার রাফিদা, যে এদেরকে আরো একটা বলা হয়, আমি ইবারতগুলো না পড়ি, যে এদেরকে আরো একটা নামে ডাকা হয়, তা হচ্ছে রাফিদা। তার মানে হচ্ছে এরা জাফরি মাযহাবের লোকদেরকে প্রথমত বলা হয় ইসনা আশারিয়া, দ্বিতীয়ত বলা হয় রাফিদা। রাফিদা নামটা আসছে কোত্থেকে সেটা আমরা একটু দেখি, মানে ক্লিয়ারলি বোঝেন। ইরানের বর্তমান দিন ধর্ম হচ্ছে ইসলাম এবং ইরানের বর্তমান মাযহাব হচ্ছে জাফরি। জাফরি মাযহাবটাকে মূলত বলা হয় ইসনা আশারিয়া এবং রাফিদা, এই দুইটা নাম তাদের। এই দুইটা নামে ইমামদের কাছে পরিচিত এবং ইসলামের মানুষরা এই নামে চেনে তাদেরকে। তো এই ইসনা আশারিয়া মূলত কারা? ওই যে প্রথমে বলছিলাম যে ইমামিয়া শিয়া, যারা 12 ইমামের অনুসারী যারা, তাদেরকে বলা হয় ইমামিয়া বা ইসনা আশারিয়া। আর এদেরকেই আবার রাফিদা বলা হয় এই কারণে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার নাতির নাম হচ্ছে ইমাম যায়েদ। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে চেনেন? আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তার নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাতি। তো তিনি যখন দ্বিতীয় হিজরি যে শতাব্দী, দ্বিতীয় হিজরি শতাব্দী মানে 200 হিজরির পরে উমাইয়াদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন, ইমাম যায়েদ রাহিমাহুল্লাহ। তো সেখানে ইমাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন, তখন একদল শিয়া তার কাছে এসে তাকে প্রস্তাব দেয় যে বারি মিন আবি বকরিন ওয়া উমর হাত্তা নুবাইউক, বলছেন যে আবু বকর ও উমর থেকে আপনি যদি সম্পর্ক ছিন্ন করে ফেলেন। শিয়ারা, একদল শিয়া এসে বলতেছে ইমাম যায়েদকে যে যদি আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যদি আপনি আপনার সম্পর্ককে ছিন্ন করেন তাদের থেকে, তাহলে হাত্তা নুবাইয়াক, তাহলে তখন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, নাহলে বায়াত গ্রহণ করব না। তো ইমাম যায়েদ তখন বলছেন যে বাল আতাওয়াল্লাহুমা আবরাউ মিম্মান তাবাররা মিনহুমা, আরে যে ব্যক্তি তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় সে তো ইসলাম থেকেই নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। এটা বলতেছে ইমাম যায়েদ, যে তাদের সাথে আমি কিভাবে বিচ্ছিন্ন করবো, এটা তো অসম্ভব। তখন তারা ইমাম যায়েদকে বলছে যে ইদা নারফুদুক, তাহলে আমরা আপনাকে পরিত্যাগ করলাম। নারফুদুক এই শব্দটা আসছে হচ্ছে রফস থেকে, রফস শব্দটা হচ্ছে মূল, সেখানে বলছেন নারফুদুক, যে আমরা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তখন থেকে এই যে পরিত্যাগ করা হলো, তখন তিনি বলছেন রফাতুমুনি, তোমরা কি আমাকে পরিত্যাগ করলে? তখন তারা বলছেন যে হ্যাঁ আমরা আপনাকে পরিত্যাগ করলাম। তখন থেকে তাদেরকে মূলত রাফিজি বলা হয়,
যারা আহলুস সুন্নাহর সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলছে। কথা কি সহজভাবে একটু কঠিন হচ্ছে মনে হয়? তো তখন থেকে তাদেরকে রাফিদি বলা হয়। আমি বারবার সংক্ষেপ করে দিচ্ছি যে ইরানের বর্তমান ধর্ম হচ্ছে ইসলাম, তাদের মাযহাব হচ্ছে জাফরি। এটা আমরা প্রমাণ পেলাম কি থেকে? তাদের কনস্টিটিউশন থেকে, তাদের সংবিধান থেকে। এরপরে আমরা জাফরি কাদেরকে বলা হয়? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে জাফরি বলা হয় মূলত ইসনা আশারিয়া, যারা রাফিদা তাদেরকে। তো আমরা আজকে আলোচনা শুনবো মূলত রাফিদি শিয়া সম্পর্কে, যে এদের সম্পর্কে এরা ইসলামের কতটুকু বুঝে, এরা ইসলামকে কিভাবে বোঝে, এর কয়েকটা মাসালা আমরা দেখব। এবার আসেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বল, চার মাযহাবের সবচেয়ে যেমন প্রধান কিতাব হচ্ছে কোরআন, এরপরে সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই কিতাবগুলা। ঠিক জাফরি মাযহাবের কোরআনের পরে জাফরি মাযহাবের কিছু কিতাব আছে, চারটা প্রধান কিতাব আছে। তার মধ্যে একটা হচ্ছে উসুলুল কাফি। এটাও আমরা প্রমাণ দেখব যে আসলে এই কিতাবগুলো তারা তো হাদিস গ্রহণ করবে না, তো তাদের জন্য আলাদা আবার চারটা কিতাব তারা নিজেরা তৈরি করে নিয়েছে। তো উসুলুল কাফি, আমরা একটা কিতাব থেকে কয়েকটা কল দেখব যে উসুলুল কাফি যে আদৌ তাদের কিতাব, এইটার প্রমাণ কি। বর্তমানে আমরা কিছুদিন আগে যে শুনলাম যে ইরানের বর্তমান যিনি ইরানের যিনি ছিল সর্বোচ্চ নেতা ছিল আয়াতুল্লাহ খমিনি। আয়াতুল্লাহ খমিনি আল কাফি সম্পর্কে কি বলছে দেখেন। তিনি তার একটা বই আছে আল হুকমাতুল ইসলামিয়া, তার 89 নম্বর পৃষ্ঠায় বলতেছেন এই উসুল কাফি সম্পর্কে যে ইন্না কিতাবিল কাফি লিল কুলাইনি হুয়া আহাম্মু কিতাবি ইনদা শিয়া, যে আমাদের নিকটে কুলাইনি রচিত, কুলাইনি এক ব্যক্তির নাম, যে ব্যক্তি উসুলুল কাফি কিতাবটা লিখছে, যে কুলাইনি রচিত আল কাফি কিতাবটি শিয়াদের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিতাব, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিতাব। আফিহি তিবিয়ানু লি উসুলিদ্দিন ওয়া ফুরুইহি, এই কিতাবটার মধ্যেই মূলত শিয়াদের প্রধান আকীদাগুলা এবং শিয়াদের ছোটখাটো যে মাসালাগুলা সেগুলো সবই এই কিতাবটার মধ্যে আছে। যে কিতাবটা এখন যদি আপনি কেনেন প্রায় 850 পৃষ্ঠা, একটা কিতাব 850 পৃষ্ঠা। তো উসুলুল কাফি ইরানের যে প্রধান কিতাব, এটা আমরা দেখলাম একদম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি এর কল থেকে, এর বই থেকে। এইটা হচ্ছে, এই বইটা বের হয়েছে মারকাজুন নাসরুল ইসলামী, তেহরান থেকে, ইরানের তেহরান থেকে। তো উসুলুল কাফি কিতাবের কয়েকটা বিভ্রান্তিকর, ছোট ছোট কয়েকটা বিভ্রান্তিকর জিনিস দেখেন, তাদের কাছে এটা ছোট। ইমাম আবু জাফর থেকে বর্ণিত, যিনি এই যে জাফরি মাযহাবের যিনি ইমাম, তিনি বলছেন কানান নাসু আহলার রিদ্দাতা বাদান নবী ইল্লা সালাসা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনজন ব্যক্তি ব্যতীত সকল সাহাবীরা মুরতাদ হয়ে গেছে। মুরতাদ ধর্মত্যাগী, কাফের হয়ে গেছে। এরপর বলছেন যে মানিস সালাসা, তাকে প্রশ্ন করা হলো যে ইমাম জাফর আপনি বলেন কোন তিনজন ব্যতীত? তখন তিনি বলছেন মিকদাদ ইবনুল আসওয়াদ, আবু যার গিফারি, সালমান ফারসি। তিনজন ব্যক্তি, তারা হচ্ছে সালমান ফারসি, আবু যার গিফারি এবং মিকদাদ ইবনে আসওয়াদ। এই তিনজন ছাড়া সবাই কাফের। আর আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রধান। জাফরি মাযহাবের প্রধান হচ্ছে ইমাম জাফর। তো এ মনে করে যে তিনজন ব্যক্তি ছাড়া বাকি যত সাহাবায়ে কেরাম আছে সবাই কি কাফের, মুরতাদ। এটা হচ্ছে উসুলুল কাফির 8। এখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত যেখানে বলছে যে গায়েবের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, বলো আল্লাহ ছাড়া গায়েবের মালিক কে? কে জানে? আল্লাহর রাসূল নিজেই জানেন না, ফেরেশতা তো দূর, আল্লাহর রাসূল নিজেই গায়েবের খবর জানেন না, আল্লাহ যতটুকু জানাইছে ততটুকু ছাড়া। এরপরে তিনি লিখছেন যে ওয়া আন্নাহুম লা ইয়ামুতু, এটা হচ্ছে তাদের ছোট ছোট ভুল, বড় ভুলগুলোর কথা বাদ দেন। আরেকটা ফতোয়া দেখি, যে ইনদানা, এই যে পবিত্র কোরআনের ব্যাপারে আমরা মাঝে মাঝে বিভিন্ন হুজুর বলে কিতাবুল হুজ্জাহ, কিতাবুল হুজ্জাহ অধ্যায়ের
আল কাফি কিতাবুল হুজ্জা অধ্যায়ের 1 নম্বর খণ্ডের 239 নম্বর পৃষ্ঠা লিখছে যে ওয়া ইন্না ইনদানা লা মুসহাফা ফাতিমাতু আলাইহিস সালাম, যে আমাদের কাছে এমন একটা মুসহাফ আছে যেটা হচ্ছে মুসহাফে ফাতিমা। মুসহাফে ফাতিমা কোনটা? আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মুসহাফটা, কোরআনের যেই মুসহাফটা নিজে রেখে গেছিলেন সেটাকে বলা হয় মুসহাফে ফাতিমা। কথা বুঝতে পারছেন? এবার বলছেন ওয়ামা ইউদরিহিম মা মুসহাফ ফাতিমা, তোমরা কি জানো যে মুসহাফে ফাতিমা কি? এরপর তিনি বলছেন যে মুসহাফুন ফি মিসলি কুরআনিকুম হাদা সালাসাতা মাররা, যে এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কোরআন মুসহাফে ফাতিমা, তোমাদের কাছে যে কোরআন আছে এইটার 3 গুণ বড়। এটার থেকে কয় গুণ বড়? 3 গুণ বড়। তাহলে 3 গুণ করলে কত পারা হয়? 90 পারা। এরপর তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ফিহি মিন কুরআনিকুম হারফুন ওয়াহিদুন, মূল যে পাণ্ডুলিপি ছিল সেটাকে পুড়িয়ে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছেন? কোরআনের যে মূল যে পাণ্ডুলিপি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পুড়িয়ে ফেলছিল না? কোন কোরআনগুলো পুড়িয়ে ফেলছিল? কোরআনকে একত্রিত করে এরপরে বাকি যেই বিচ্ছিন্ন যেগুলো ছিল, আউলা জাউলা আর কি আমাদের বাংলা ভাষায়, তো সেইগুলোকে আগুনে পুড়িয়ে ফেলছে যেন আরো বিভ্রান্তি তৈরি না হয় পরবর্তীতে। তো তারা বলতেছে যে ওইগুলা যেটা পুড়িয়ে ফেলছে ওইটাই মূলত আসল কিতাব ছিল। এই জন্য হচ্ছে ওসমান ইবনে আফফান কাফের। এরপরে আরো ক্লিয়ার, এই বিষয়ে আরো ক্লিয়ার আলোচনা জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন। এই যে বর্ণনাগুলো সবগুলো জাল বর্ণনা, মানে বানোয়াট বর্ণনা, সুতরাং বিশ্বাস করার প্রয়োজন নেই। এগুলো বানোয়াট বর্ণনা আমাদের কাছে, কিন্তু তাদের কাছে এগুলো অত্যন্ত গ্রহণযোগ্য। তিনি বলছেন যে সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আমি আবু জাফরকে বলতে শুনেছি। কি বলতে শুনেছে? মাদ্দা আহাদুম মিনান নাস আন্নাহু জামআল কুরআন কুল্লামা কামা আনজালা মিন কাযযাব। তিনি বলছেন যে মানুষদের মধ্যে এমন কেউ নেই যে দাবি করতে পারে যে কোরআন যেভাবে নাজিল হয়েছে তার পুরোটা জমা করা হয়েছে। পৃথিবীতে এমন কেউ বলতে পারবে না যে কোরআন যা নাজিল হয়েছে সেই পুরা কোরআনটাকে একসাথে করা হয়েছে, এটা কেউ বলতে পারবে না। কেন বলতে পারবে না? যদি সেই দাবি কেউ করে যে পবিত্র কোরআন সবই আমাদের কাছে আছে, এই দাবি যদি কেউ করে, তাহলে সে বলছেন যে আনজালা ইলা কাযযাব, সে হচ্ছে সবচেয়ে বড় মিথ্যু। ওয়ামা জামাহু ওয়া হাফিযহু কামা নাযালাল্লাহু তাআলা ইল্লা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ওয়া আইম্মাতু মিন বাদি। আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন সেভাবে কেবল আলী ইবনে আবি তালিব এবং তার পরবর্তী ইমামগণই তা জমা করেছেন এবং সংরক্ষণ করেছেন। এছাড়া আর কেউ সঠিক কোরআন পায় নাই এবং সঠিক কোরআনকে জমাও করে নাই। শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা যেটা জমা করছে সেটাই হচ্ছে মূল কোরআন, আর সেটার কতটুকু আমাদের কোরআন থেকে 3 গুণ বড়, 90 পারা। তো এই হচ্ছে, মানে আমি অনেক বিশাল নোট করেছি, আলোচনা করতে গেলে 2 ঘন্টা চলে যাবে। এখন ব্যাপার হচ্ছে এই হচ্ছে খুঁটিনাটি কিছু বিষয়। এখন বলেন, কোনো ব্যক্তি যদি বলে যে পবিত্র কোরআন যেটা বর্তমানে আছে এইটা আসল কোরআন না, সে ব্যক্তি কি মুসলমান? তো আপনি যখন অনলাইনে লেখেন খোমেনির মৃত্যুর পরে যে হচ্ছে মুসলমানদের সর্দার, মুসলমানদের ইমাম, আমিরুল মুমিনিন, তখন একজন মুসলমান যে সঠিক বিষয়টা জানে তার কলিজায় আঘাত লাগে কিনা? আপনি একজন কাফের ব্যক্তিকে, যারা ওমর এবং আবু বকরকে গালি দেয় উঠতে বসতে। আরেকটা মজার বিষয় শোনেন, ইরানে একটা মাজার আছে যে বাবা সুজাউদ্দিনের মাজার, সুজাউদ্দিনের মাজার। এই মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হচ্ছে আবু লুলু। তিনি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যিনি হত্যা করেছেন তার নাম হচ্ছে আবু লুলু। সুজাউদ্দিন, এটা হচ্ছে তার নামের উপাধি। আবু লুলুর নামের উপাধি হচ্ছে সুজাউদ্দিন। সুজাউদ্দিন এটার অর্থ হচ্ছে, মানে মাকবারায়ে বাবা সুজাউদ্দিন, এটার কবরের নাম
সুজাউদ্দিন মানে হচ্ছে মহাবীর। কেন মহাবীর? তিনি ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করেছেন, এজন্য মহাবীর। একটা মাজার আছে ওইখানে, প্রত্যেক 9 রবিউল আউয়াল ওইখানে একত্রিত হয়। এখন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, প্রত্যেক 9 রবিউল আউয়াল ওখানে শিয়ারা একত্রিত হয় এবং প্রত্যেকটা সাহাবীর নামে গালিগালাজ করে অকথ্য ভাষায়। এটা হচ্ছে তাদের ইবাদত, বাবা সুজাউদ্দিন। তো যেই ব্যক্তি আপনার মানে ইসলামের যারা একজন বিশাল বিশাল পণ্ডিত ছিল, যাদের মাধ্যমে আজকে ইসলাম আসছে, যারা জামিউল কোরআন, কোরআনকে জমা করেছেন, যারা কোরআনের হেফাজতকারী, আল্লাহ তাআলা যাদের মাধ্যমে কোরআনকে হেফাজত করিয়েছেন, যাদের কথাই হচ্ছে দলিল, যাদের কথাই হচ্ছে সহিহ বুখারী, যাদের কথাই হচ্ছে সহিহ মুসলিম, যাদের কথা না থাকলে আপনি ইসলামই খুঁজে পাবেন না, তাদেরকে যারা মুসলমান মনে করে তাদেরকে আপনি ভাই মনে করেন কিভাবে? এটা হচ্ছে তাদের আকীদার সংক্ষিপ্ত একটা রূপ। এবার আসেন যে আমরা তো তাদেরকে আকীদার কারণে এমনিতেও গ্রহণ করি না, ঠিক আছে, মানে এটা আমাকে আপনারা বলতে পারেন যে তাদের আকীদা খারাপ এজন্য আমরা তাদেরকে গ্রহণ করি না, ঠিক আছে, কিন্তু তাদের উপরে তো জুলুম হচ্ছে। এই যে ডোনাল্ড ট্রাম্প বলেন, অন্যান্য দেশ বলেন, তাদের উপরে আক্রমণ চালাচ্ছে। তারা মুসলমানদের পাশে এসে দাঁড়াইছে, তারা কাফের তো কি হয়েছে, মুসলমানদের পাশে তো দাঁড়াইছে, এই ধরনের কথাগুলো শোনা যায়। আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে পুরাই উল্টা। আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন পুরাই উল্টা। আপনি বলতে পারেন যে সৌদি আরব কেন পাশে দাঁড়াচ্ছে না? সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত কতবার সরাসরি যুদ্ধ করছে জানেন? জানেন কেউ? 4 বার। যখনই তারা যুদ্ধে পতিত হয়েছে তখন সৌদি আরবের পাশে কেউ দাঁড়ায়নি। বুঝতে পারেন এই কথা? তো সৌদি আরব আপনার পাশে কেন দাঁড়াবে? সৌদিতে আছে মক্কা, সৌদিতে আছে মদিনা। 10টা রাষ্ট্র ইরানের বিরুদ্ধে যখন অথবা ইসরায়েলের বিরুদ্ধে যখন সৌদি আরব হামলা করতে যাবে তখন 10টা রাষ্ট্র একত্রিত হয়ে এরপরে সৌদির উপরে হামলা চালাবে। ওইটা পড়বে কোথায় বলেন তো? সৌদিতে যদি কেউ আক্রমণ করে কাফের রাষ্ট্র, তাহলে কোথায় মারবে মিসাইলটা? প্রথম মিসাইলটা বলেন কোথায় মারবে? কাবার উপরেই মারবে, কারণ তাদের টার্গেটই তো ওইটা। মুসলমানদের যে প্রধান প্রধান কেন্দ্র, একটা হচ্ছে মসজিদুল হারাম, একটা হচ্ছে মসজিদে নববী, একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসকে ঘিরে বর্তমানে যে রাজনীতি চলতেছে এগুলো হচ্ছে রাজনৈতিক যুদ্ধ। বাইতুল মুকাদ্দাসকে তারা ইবাদতের জায়গা মনে করে। ইহুদিরাও মনে করে যে সেইটা তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা বাইতুল মুকাদ্দাস। কেন? ইহুদিদের যারা নবী ছিল, মানে বনী ইসরায়েলের যারা নবী ছিল, তারা সব আসছে হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে ঘিরে। তারা মনে করে এটা আমাদের। খ্রিস্টানদের যারা খ্রিস্টান দাবি করে, বাইবেলের যারা অনুসারী, তাদের নবী যারাই যত নবী আসছে সব হচ্ছে বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক। মুসলমানদের যত নবী আসছে সব হচ্ছে বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক। তো মুসলমানরাও মনে করে ওইটা আমাদের, খ্রিস্টানরাও মনে করে ওইটা আমাদের, ইহুদিরাও মনে করে ওইটা আমাদের। তো কেউ কাউরে নিতে দেবে না, এটা হচ্ছে যুদ্ধ। এবার আসেন আমরা সংক্ষিপ্ত একটা বিষয় দেখি যে ইরানের যে বর্তমান শিয়ারা, বর্তমান যারা ক্ষমতায় আছে, তারা মুসলমানদের পাশে কিভাবে দাঁড়িয়েছে। প্রথমত আপনাকে বুঝতে হবে যে যেই আমেরিকার সাথে ইরানের কিছুকাল আগেও চরম বন্ধুত্বপূর্ণ একটা সময় কেটেছে, তাদের সাথে কেন এখন যুদ্ধ হচ্ছে? সৌদি আরব, আমেরিকা এবং ইরান, মধ্যপ্রাচ্যে এই 3 রাষ্ট্র প্রত্যেকেই চায় যে আমাদের ক্ষমতা এই মধ্যপ্রাচ্যে বহাল থাকুক। শুধুমাত্র বর্তমানে যে যুদ্ধটা চলতেছে সেটা হচ্ছে ক্ষমতার লড়াই, আধিপত্যবাদের লড়াই। এইখানে যদি ইরান হেরে যায় তাহলে আমেরিকা আধিপত্য পেয়ে যাবে, যদি আমেরিকা হেরে যায় তাহলে ইরান আধিপত্য পেয়ে যাবে, যদি তারা দুইজন না থাকে তাহলে সৌদি আরব সবচেয়ে শক্তিশালী মধ্যপ্রাচ্যে। তো মধ্যপ্রাচ্যের ক্ষমতাকে ধরে রাখার জন্য তাদের যুদ্ধ করতে হবে, এজন্য যুদ্ধ করতেছে। অন্যান্য আমলে বিগত 100 বছর 200 বছর আগে যদি তাকান আপনি, তাহলে দেখবেন যে তাদের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। কিছুকাল আগেও
কিছু বছর আগেও যাদের সাথে খুব ভালো ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল ইরানের, তাদের সাথে এখন কেন যুদ্ধ হচ্ছে? সাফাবি আমলে 1901 খ্রিস্টাব্দে যখন ওই যে বললাম যে ইরানে যখন সর্বপ্রথম শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হলো শাহ ইসমাইল সাফাবির মাধ্যমে, তখন তিনি মুসলমানদের উপর যে অবর্ণনীয় জুলুম করেছিলেন, তাতে 20,000 নিরপরাধ মুসলমান হত্যা হয়েছে, তারা নিহত হয়েছে প্রায় 20,000। যদি উসমানী অটোমান সাম্রাজ্যের দিকে তাকান, তাহলে ক্রুসেডারদের সাথে যে তাদের একটা আতাত ছিল, যখনই উসমানীয়রা ইউরোপের বিরুদ্ধে যুদ্ধে নিবদ্ধ হয়েছে, যখন যুদ্ধে নামছে ইউরোপের বিরুদ্ধে, তখনই আপনি ইতিহাস ঘেটে দেখেন, তখনই দেখবেন যে ইরানরা এই উসমানীয়দের যে সীমান্ত ছিল, সেই সীমান্ত এলাকায় তারা হত্যা চালান, সেখানে হাজার হাজার মুসলমানরা হত্যা হয়েছে, নিহত হয়েছে। আপনি পিছনের সব বাদ দেন, বর্তমান সময়ে সিরিয়া এবং ইরাকে যে মুসলমানরা হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, যে মুসলমানদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, এটা কারা চালাইতেছে বলে? বর্তমানে পিছনের সব বিষয় বাদ দেন। ইরাকে যখন ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ হলো, সাদ্দাম যখন ক্ষমতায় বসলো, আয়াতুল্লাহ খামেনি ঠিক সেই বছরই ক্ষমতায় বসলো। ক্ষমতায় বসার 1 বছরের মাথায় 2 দলের ভিতরে যুদ্ধ, বিশাল আকারের যুদ্ধ। ইরাকে হামলা চালিয়েছে, ইরাকে হচ্ছে ফিলিস্তিনের সবচেয়ে বড় শরণার্থী শিবির ছিল, যেখানে লক্ষাধিক মুসলমান ছিল, ফিলিস্তিনের মুসলমান। ইরান সেই ফিলিস্তিনি শরণার্থী শিবিরকে এমনভাবে আটকে দিয়েছে, সেখানে ঢুকতে পারে নাই খাবার, সেখানে ঢুকতে পারে নাই পানি, সেখানে ছিল না কোনো খাবার পানি ঢোকার কোনো রাস্তাই ছিল না, রাস্তা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র না খাওয়াইয়া মানুষ হত্যা করছে প্রায় 5 থেকে 10,000, প্রায় 40 থেকে 50,000 মুসলমানকে ওইখান থেকে উৎখাত করে ফেলছে। তো ফিলিস্তিনের মুসলমানদের যদি বন্ধু হয় ইরান, তাহলে কেন ফিলিস্তিনের শরণার্থী শিবিরে হত্যাযজ্ঞ চালাতে হবে? এমনকি বর্তমানে এই যে আলেপ্পো এবং হোমস শহরে বর্তমানে যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, এইগুলো করতেছে শিয়া মিলিশিয়ারা। আর সবচেয়ে মজার বিষয় দেখবেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজবুল্লাহ, এরপরে আল কুদস, এরপরে হাশ আশ-শাবি, এইগুলো হচ্ছে প্রত্যেকটা শিয়া সম্প্রদায়ের একটা মিলিশিয়া গ্রুপ। তারা অন্য দেশে আছে, ইরাকের মধ্যে কথার কথা লেবাননে আছে হিজবুল্লাহ, অথচ লেবাননের আইনকে অগ্রাহ্য করে তারা নিজেরাই ওখানে একটা রাষ্ট্রের মতো পরিচালিত হচ্ছে, তাদের সব আছে এখানে। এইটা বিশাল একটা আলোচনার বিষয় যে তারা কেন এইগুলা করতেছে। তাদের যদি আপনি কনস্টিটিউশনটা ভালোভাবে পড়েন, তাহলে দেখবেন যে ওখানে বলা আছে যে পৃথিবীর কোনো মুসলমানদের উপরে যদি কখনো আঘাত করা হয়, তাহলে ইরান তাদের নিজস্ব ক্ষমতা বলে সেখানে হামলা করতে পারবে। এইটা হচ্ছে ইরানের সবথেকে নিখুঁত একটা চাল। এর মাধ্যমে ইরান প্রত্যেকটা দেশে, এমনকি সৌদি আরবে, মক্কা মদিনাকে টার্গেট করে অনেকবার মিসাইল হামলা করেছে, যেটা বর্তমান মুসলমানরা জানে না। ইতিহাসগুলো আমরা পড়িও না আর বুঝিও না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়।